তো তোমাদের রান্নাঘরে আপডেটটা দিতে আসলাম, যেহেতু দিদির ছেলে ওই ঘরে পড়ছে, আর দিদি গেছে তোমার মাকে দেখতে ভিজিটিং আওয়ারে। কারণ কি এই টাইমে আজকে না বাড়ি চলে যাওয়ার কথা ছিল, গাড়ি দাঁড়িয়েও ছিল যে বাড়ি যাবো বলে, কিন্তু দিদি জামাইবাবু কিছুতেই যেতে দিল না, যে একটু থাকলে ভালো হতো। কারণ বুঝতেই পারছো দিদির একার উপরে পুরোটা ইয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটাও ছোট তো, আর ওকে নিয়ে নিয়ে হাসপাতালে যেতে হচ্ছিলো। তাই আজকে আর আমি গেলাম না। কার্তিক চলে গেছে ওই গাড়ি করে বাড়িতে, কারণ কি ছেলের কোনো ওষুধ আনিনি, রাতে যেটা খাবে। আমি জানি সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো, সেই জন্য কোনো ওষুধও আনিনি। তারপরে কোনো জামা কাপড়ও আনিনি, ওর শুধু প্যান্ট গেঞ্জি ছিল, দুটো নিয়ে এসেছিলাম। কার্তিকেরও কিছু পরার আনিনি, আর আমার দরকার ছিল না, এখানে তো আমার নাইটি রাখাই থাকে, প্যান্ট গেঞ্জিও রাখা থাকে, যেটা হোক পরলেই হয়ে গেল। তো ওদেরগুলো আনতে গেল কার্তিক আবার বাইক নিয়ে, মানে স্কুটি নিয়ে চলে আসবে বললো। ট্রেনে আর আসবে না রাতে, যেহেতু টোটো কিছু পাওয়া যায় না, সেই কারণে। তো চলো তোমাদের একটু অর্ককে দেখিয়ে আমি আবার পরে আসবো। এই যে তোমাদের অর্ক দেখো, ও তো খুব খুশি এখানে এসে। আর এদিকেও দুধ বিস্কুট নিয়ে চলে এসেছি। আর মায়ের ব্যাপারটা হলো, মায়ের আল্ট্রাসোনোগ্রাফি আজকে করেছে, লিভারের অবস্থা খুবই খারাপ।